হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। অনেক দিন থেকে কোনো স্টাডি ভ্লগ আপলোড করা হয়নি, তো আজকে ভাবলাম যখন ছুটি আছে তখন একটা স্টাডি ভ্লগই আপলোড করা যাক। আজকে দিনটা ছিল শনিবার। ছুটি থাকলে তো খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। আজকে উঠেছিলাম ওই 8:30টার দিকে। যখন খুব বেশি শীত ছিল তখন কিন্তু বাড়িতে থাকতে 9:30টার আগে ঘুমই ভাঙতো না। তো এখন যেহেতু ঠান্ডাটা এক লাফে অনেকটাই কমে গেছে, প্রায় তো শীত শেষ হতেই চললো, তো এখন আর 8:30টায় উঠতে খুব একটা কষ্ট হয় না। তো ঘুম থেকে ওঠার পর প্রতিদিনের মতো গরম জলে একটু মেথি ভিজিয়ে খেলাম। আর অনেক দিন আগে না আমার ওই গুঁড়ো পাউডারটা শেষ হয়ে গেছে। প্রতিদিন ভাবি আজকে বানাবো কালকে বানাবো, বাট ওই আজ করব কাল করব করে যেমন আমার পড়াশোনাটা ঠিকমতো হয় না, তেমনই আবার এই কাজটাও হচ্ছে না। তো কালকে নিশ্চয়ই এটা বানিয়ে তারপরেই করব। কারণ এই মেথিটা খেতে অতটাও কোনো উপকার পাওয়া যায় না, গুঁড়োটাতে একটু অনেকটা বেশি করে নেওয়া যায়। তো যাই হোক, এরপর নিজের বেডটাকে একটু ঠিক করলাম। আর আজকে ভাবলাম ব্রেকফাস্টটা আমি নিজে বানাবো। আমি না অনেক দিন আগে একবার নিজে এই কি বলে এটাকে, আমি ঠিক ভুলে যাচ্ছি এখন, ডিম টোস্ট, হ্যাঁ এটা বানিয়েছিলাম। তো ভাবলাম এটা আমি বানাই। তো বাবা আগের দিন 2টো ডিম এনে দিয়েছিল আর পাউরুটি সকালবেলা এনে দিয়েছিল। আমি করব বললেও মা কিন্তু মাই বানিয়ে দিল। তো ঠিক আছে, আমি ঠিকমতো নুনের পরিমাপ বুঝতেও পারি না, তো ভাবলাম যে এটা আমি ছাঁকি, কিন্তু আমার আবার গরম তেলে কেন জানি না দেওয়ার সময় এত আমি দূরে চলে যাই যে ঠিকমতো করে রান্নাটাই হয় না। তো লাস্টে মা ভেজে দিল। ব্রেকফাস্ট করতে সব কিছু করতে বেজে গেছিলো সেই 9:30। তো ভাবলাম যখন পড়তে বসবো একেবারে স্নান করে তারপরেই পড়া যাক। অ্যান্ড শীতকালে কিন্তু সকালবেলায় চান করতেও কোনো অসুবিধা হয় না। তবে একটা কি খারাপ লাগছে, আর প্রায় 1 মাস পর যা অসহ্য গরম পড়বে, সেই গরমটা কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। পড়া খাওয়া স্নান সব কমপ্লিট, সরি পড়া না মানে স্নান খাওয়া সব কমপ্লিট করে তারপর পড়তে বসেছিলাম 11টার দিকে। আগে তো টু ডু লিস্ট বানিয়ে পড়তাম, কিন্তু যত দিন যায় যত যেগুলো করি প্রথমেই করতে ভাল লাগে, মানে সেই জিনিসটাকে না ঠিক ধরে রাখতে পারি না। তারপর এখন যেহেতু কন্টিনিউ একই টাইমে পড়তে বসাটাও হয় না, সেজন্য হয় না। তো সকালে ফার্স্টে একটা ক্লাস থেকে কিছু নোটস বানাচ্ছিলাম, এটা করতে প্রায় অনেকটা সময় লেগে গেছিলো। আজকে সারাদিন পড়ার মধ্যে আমার কিন্তু শুধু ক্লাস করা আর এমনি নর্মাল আমার যে কলেজের নোটস লেখা, এই দুটো কাজই হয়েছে। আর লিখে লিখে আমার হাতে আর ঘাড়ে এত টান ধরে গেছে, এত ব্যথা করছিল, মানে অনেক বেশি আজকে লিখেছি। আসলে কলেজ থাকলে না সেরকম লেখার সময় পাই না, কারণ যা অতটা দূর থেকে আসা যাওয়া করে আসার পর আর অতটা এনার্জি থাকে না যে আবার লিখতে বসিস, তো সেজন্য লেখাটা দেখছি অনেকটাই জমে থাকছে। পড়তে বসেছিলাম 11টা থেকে, তারপর 11টা থেকে কন্টিনিউ একেবারে 1:30টা পর্যন্ত লিখে গেছি, দেন লাঞ্চ করেছিলাম। আর জানো তো, লাঞ্চ করার পর জাস্ট একটু শুয়েছিলাম, তারপর দেখছি একসাথে পাশাপাশি 3টা রাফাল পরপর মানে একসাথেই যাচ্ছে, যেটা আমি কোনোদিন দেখিনি এর আগে। তো রাফাল উড়তে দেখেছি, তো ওটা কিন্তু পরপর 3বার গেল। তো আমি ভাবলাম যে এর পরের বার আমি একদম পুরো ভিডিও অন করব, কিন্তু আমার ভাগ্যটা এমনই, তারপর থেকে আর একটাও রাফাল যায়নি। তবে এই যে প্লেনটা যাচ্ছিল এটাও একটা সেনাবাহিনীর কিছু ছিল, কিন্তু এটাও আমি ঠিকমতো করে তুলতেই পারলাম না। দেন তারপর আর পড়িনি, একটু ঘুমিয়ে গেছিলাম। সন্ধেবেলাতে ওঠার পর একটু এখানে ঝালমুড়ি বানাবো ভাবলাম, আর সেই সাথে ভাবলাম একটু ভিডিওও করা হবে। তো
ঝালমুড়ি না আমি আগে এত খেতাম, মানে আমি অনেক বেশি, যতবার ট্রেনে যেতাম না প্রতিদিনই ঝালমুড়ি কিনে কিনে খেতাম, কিন্তু এখন আমার আবার মুড়ি খেতে খুব একটা বেশি ভালো লাগে না। আমি মনে হয় আগে প্রতিদিন মুড়ি খেতাম, তার জায়গায় সপ্তাহে এখন হয়তো একদিনও খাওয়া হয় না। তো আজকে ভাবলাম যে একটু ভালো করে ঝালমুড়ি টাইপের বানিয়ে খাই, তাহলে ভালো লাগবে। বাড়িতে নর্মালি যা ছিল সেই সবগুলোই মিক্স করে একটু বেশ ঝাল ঝাল লঙ্কা দিয়েছি। বাজছে রাত 11টা, আর দুপুরে বিকেলের পর থেকে না সেরকম কিছু ভ্লগ তোলা হয়নি, নর্মাল পড়তে বসেছিলাম, কিন্তু আমার ফোন থেকে কিছু লিখছিলাম, মানে বলেছি না যে আমি এত বেশি লিখেছি, সত্যি আমার এদিকের ঘাড় আর এদিকের হাত, ডান হাতে লিখি, ডান হাত আর ডান দিকের ঘাড়ে মানে একদম যেন শিরাতে একটু টান ধরে গেছে ওরকম লাগছে। তো আজকে আবার ভেবেছিলাম আমি সারা রাত পড়ে কভার করব, কারণ আবার অনেক পড়া বাকি আছে, আর কিছু কিছু সাবজেক্টের পড়া তো এখনও স্টার্ট করিনি। হয়তো এখন অপেক্ষা করছি কবে ফাইনাল পরীক্ষার ডেট আসবে, তারপরের দিন থেকে আমি নোটস বানাবো, দেন পড়বো, দেন পাস করে যাব, এই আশাতেই হয়তো এত কনফিডেন্স পাচ্ছি, কোত্থেকে যাই না। তো যাই হোক, ভিডিওটা আর কিছু সেরকম দেখানোর নেই, জাস্ট ভিডিওটার এটা এন্ডিংটা করে ঘুমাবো। বাট সত্যি বলতে আমি খুব করে চেয়েছিলাম আজকে রাত জাগবো, পড়াশোনা করতে হবে, কিন্তু আমি এত বেশি লিখেছি না আমার হাতটা একেবারে ছেড়ে যাচ্ছে ব্যথাতে। এখন ফোনটা ধরে আছি, ফোনটা ধরে থাকতেও ব্যথা করছে। বাট একটা জিনিস ভাবছি, ফোনটা ধরে থাকতে ব্যথা করছে, তাও ফোনটা ধরে আছি, কিন্তু যদি একটু পড়ি সেই ব্যথাটা করলে আবার জাস্ট একটুখানি যদি হাত ব্যথা করে, একটুখানি ঘাড় ব্যথা করে, সাথে সাথে রেখে দিই। ভাবার জিনিস বিষয়টা। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি একটা নতুন ভ্লগ দেওয়ার চেষ্টা করবো।